এই তোরা গ্রামে ঢুকবি না। চাচা আমার কথাটা একবার শোনেন। কোনো কথা শুনবো না। ভালোই ভালোই বলছি, মেয়েদেরকে ছেড়ে দে। অবশ্যই ছেড়ে দেবো, আগে তোরা এই গ্রাম ছাড়, তারপর এই সব ভেঙে দে। এই দাঁড়া। জনি তুই আমার লোক হয়ে আমার কাছে বাধা দিতে এসছিস? তোর মতো শয়তানের লোক আমি এই গ্রামকে রক্ষা করতে এসেছি। তুই করবি গ্রাম রক্ষা? দলিল তো আমার কাছে, তাহলে রক্ষা করবি কিভাবে? মিথ্যা কথা, তোর কাছে কোনো দলিল নেই। আমার কাছে দলিল নাই। এই দলিল দে তো। কি ব্যাপার? সাদা ব্যাপার কেন? দলিল কই? তুই মনে হয় এটা খুঁজছিস। তার মানে তুই আমার সঙ্গে চিটিং করেছিস? আমি তোর সঙ্গে চিটিং করিনি। তুই যেমন এই সাধারণ মানুষের সঙ্গে চিটিং করেছিস, আমিও তোর সঙ্গে ঠিক সেই উল্টোটাই করেছি। আমি এটা কোনোদিনই মেনে নেব না। এই ওর কাছ থেকে দলিল কেড়ে নে। আমি এখন একা না, আমার সঙ্গে এই মানুষগুলো নিচ্ছি। জনি তুই কাজটা ঠিক করলি না, তোকে আমি দেখে নেব। আপনারা সবাই দলিল পেয়ে গেছেন, এবার আমি কলকাতায় ফিরে যাব। বুবু আমরা না জেনে চাচা চাচি তোমাকে অনেক অপমান করেছি, আমাদেরকে ক্ষমা করে দিও বুবু। না বোন, এতে তোর কোনো দোষ নেই, সবই আমাদের কপাল। তোমার মেয়ে টনির সঙ্গে বিয়ে দিয়ে এই গ্রামের দায় দায়িত্ব সবকিছু ওর হাতে দিতে চাই। তোমরা কি বলো?